বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন। আল মাফউলু বিহি হুয়া ইসমুন মা ওয়াকা আলাইহি ফি'লুল ফাইলি কা দরাবা যাইদুন আমরন। ওয়াকাদ ইয়াতাকাদ্দামু আলাল ফাইলি কা দরাবা আমরন যাইদুন। ওয়াকাদ ইউহজাফু ফি'লুহু লিকিয়ামি করিনাতিন জাওয়াজান নাহু জাইদান ফি জাওয়াবি মান ক্বালা মান আদরিবুহু ওয়া উজুবান ফি আরবাতি মাওয়াদিয়া। আল আউয়ালু সামাঈয়ুন নাহু ইমরাআন ওয়া নাফসাহু। আই উতরুক ইমরাআন ওয়া নাফসাহু ওয়াংতাহু খায়রাল লাকুম। আই ইনতাহাউ আনিত তাসলিসে ওয়াকসুদু খায়রাল লাকুম ওয়া হুয়া তাওহীদ ওয়া আহলান ওয়া সাহলান। আই আতাইতা আহলান ওয়া আতিতা সাহলান ওয়াল বাওয়াকি কিয়াসিয়াতুন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল মাফউলু বিহি, অর্থাৎ যেটা নিয়ে আমরা গত ক্লাসের আগের ক্লাসে আলোচনা করছিলাম যে মাফউল বিহি অর্থাৎ মাফউল তার সাথে মিলিত হয়েছে। এটার মূল বাক্যটা হলো এরকম: শাইয়ুন শাইয়ুন আল মাফউলু বিহি। হার মারজা ফুসুরতাটা শাই থাকবে, ওই বস্তু যেই বস্তুর সাথে মাফুলটা মিলিত হয়েছে। শাইয়ুন আল মাফউলু বিহি, এমন বস্তু যার সাথে মাফউল বিহি মিলিত হয়েছে। তারপর একটা শাই শব্দ আছে, তাহলে এটা কি? শাইয়ুন মাফউলুন মাহু, এমন বস্তু যার সাথে মাফউল বিহি মিলছে, ওটা মানে তার সাথে। আর এটাও তার সাথে, তবে একটু পার্থক্য আছে। এটা তার সাথে বলতে তার উপর পতিত হয়, আর ওটা কোনো মানে তার উপর পতিত হওয়া বোঝায় না। তার সাথে মিললা তার উপরে পতিত হয়, এই কাজটা তার উপর সংগঠিত হয়। ওটা তার উপর কোনো সংগঠিত হয় না, বরং তার সাথে এটা মিলিত হয়। মাফউলে মাহু, যেমন ওখানে উদাহরণ আসবে, যেমন জাআল বারদু আল জুব্বাতে, ওয়াটা মা অর্থে। শীত আসছে জুব্বা সহ, মানে জুব্বা আসছে, জুব্বাটা শীতের লগে আইছে। শীত আসছে, শীত সাথে সাথে জুব্বা নিয়ে আইছে। মানুষের গায়ে খোলামেলা ছিল, যে শীত আসছে সাথে সাথে মানুষের গায়ে কি জুব্বা চলে আসছে। কিন্তু শীতের উপর কোনো জুব্বা ওঠে না, বা জুব্বার উপর শীত ওঠে নাই। কিন্তু দরাবা জাইদুন আমরান, জায়দ আমাকে পর করছে। আমার এই জরাবা নামক ফেলটা, এটা আমরের সাথে মিলিত হয়েছে এমনভাবে ওই আমরের উপর কি ফেলটা পতিত হয়েছে। এই দরব নামক কাজটা কার উপর পড়ছে? তো এটা মাফুলে বিহি, অর্থাৎ মাফুলটা তার সাথে মিলিত হয়েছে। মিলিত হয়েছে বলতে তার উপর পতিত হয়েছে, পার্থক্য আছে। হ্যাঁ, তো এটা কাকে বলে? মাফুলে বিহি কাকে বলে? হুয়া ইসমুন, এটা হলো ইসমু, এমন একটা নাম, এমন একটা ইসেম, মা ওয়াকা আলাইহি, যার উপর পতিত হয় ফেলুল ফাইল, ফাইলের ফেলটা, যার উপর ফাইলের ফেলটা পতিত হয়। ফাইল যেই ফেলটা করে সেটাই তো মাফুলে মুতলাক। মাফুলে মুতলাকটা যার উপর পতিত হয়, এজন্য সহজে বলছে যার উপর ফাইলের ফেলটা পতিত হয়। আর ফাইল যেই কাজটা করবে, এই কাজটা যার উপর পতিত হয় সেই কি মাফুলে বিহি। কা যেমন জরাবা জাইদুন আমরান, জায়েদ
আমরকে প্রহার করলো, তাহলে আমরের উপর কি এই জরাবা ফেলটা, এই যে প্রহার করা এই কাজটা কার উপর পড়ছে? জায়েদের কাজ কি? প্রহার। আর এই প্রহারটা পড়ছে কার উপর? তাহলে আমার হলো মাফুলে বিহি। তো এখানে ফেল বলতে এই যে বলছে ফেলুল ফাইল, ফাইলের ফেলটা পতিত হইব। এখন এটার মধ্যে শিবা ফেল অন্তর্ভুক্ত, মানে শিবা ফেল এরও মাফুল হইতে পারে। যদি শিবা ফেলের মাফুল হয় তাহলে সেক্ষেত্রে সেই শিবা ফেলটাও কি শুধুমাত্র ফাইলের ফেল হইব, ফাইলের ফেল পতিত হবে। শুধু ফেলই না, বরং কি শিবা ফেলও অন্তর্ভুক্ত। এটা ফেল হইতে পারে, শিবা ফেল হইতে পারে। আর এখন যে উকু বলছে পতিত হবে, তাহলে মা দরাপ্ত জাইদান, এই বাক্যের মধ্যে জাইদান কি? মা দরাপ্ত জাইদান অর্থ কি? তাহলে প্রহার কার উপর পড়ছে? তাহলে জায়েদটা কি? মা দরাপ্ত জাইদানটা কি? জাইদানটা কি? হ্যাঁ, এই তো বুঝে আইছি। উকু বলতে নেজবাত হবে, আর নেজবাত দুই প্রকার, ইসবাত নফি, অর্থাৎ উভয়টাই হইতে পারে। বোঝো নাই কথা? হনো এটা চাইছি। আগে আলোচনা করছিলাম না, দরাবা এটা ফেল, সে প্রহার করলাম। মা দরাবা কি? এটা কি ফেল নি? ফেল হয়েছে কেমনে? এ তো কিছু প্রহার করে না, তাহলে না করলে কোনো কাজ হয়েছে? উদ্দেশ্য হলো হুকুমটা, যে করা না করা, ইসবাত নবী উভয় প্রকার করা না করার হুকুম হওয়া, এটাই হলো মূল বিষয়। বাস্তবে কি হয়েছে না সেটা উদ্দেশ্য না। অতএব মা দরাপ্ত জাইদান এখানে কি? জাইদান কি মাফুলে বিহি, যদিও তারপর কোনো পতিত হয় নাই, কিন্তু পতিত হয় নাই এটা এক প্রকার হওয়া। এজন্য এখানে উকু দ্বারা উদ্দেশ্য হলো নিসবাত। হ্যাঁ, বাস্তবিকভাবে উকু হবে এরকম নাম, পতিত উকু হবে পতিত হওয়া, বাস্তবিকভাবে পতিত হবে এরকম না, মানে কি নিসবাত হওয়া। তো বিষয়টা এমন হবে, মাফুলে বিহিটা এমন হবে যে মাফুলে বিহি ছাড়া ফেলটা কল্পনা করা যায় না। বাক্যের মধ্যে মাফুলে বিহি যেটা এটা এমন হবে যে মাফুলে বিহি ছাড়া ফেলটা কল্পনা করা যায় না। যেমন জরাবা জাইদুন আমরান, জায়েদ আমারকে প্রহার করছেন, আমর যদি না থাকে তাহলে প্রহার কল্পনা করা যায়? প্রহার করছে কাকে? আমর নাই, তাহলে কারা করবে প্রহার? তাহলে সে মাফুলে বিহি হবে না, যেই হোক। কেন আমরান আছে দেখেছে আমরা বললাম, তাহলে মাফুলে বিহি ছাড়া সেখানে কি ফেলের কল্পনা করা যাইব না। তা এখন যেমন তুমি প্রহার করতে হলে কি মাদরুব লাগবে, প্রহার কি একজন লাগবে, কাকে প্রহার করছো এটা লাগবে। এবং এই নিসবাতটা এটা দুই পদ্ধতিতে বললাম, ইসবাত হইতে পারে, নফি হইতে পারে। অতএব লাম আদরিব জাইদান, আমি জায়েদকে প্রহার করি নাই, অথবা মা দরাপ্ত জাইদান, এগুলো কি মাফুলে বিহি। তো এই মাফুলে বিহি সিনের আলামত কি? মাফুলে বিহি সিন বা কেমন? মাফুলে বিহি এটা সিনের আলামতটা কি, কেমনে বুঝবা? আলামত হলো ওইটাকে এসমে মাফুল দিয়ে খবর দেওয়া, সেটার ব্যাপারে এসমে মাফুল দিয়ে খবর দেওয়া শুদ্ধ হবে। যেটা মাফুলে বিহি হবে সেটার ব্যাপারে এসমে মাফুল দ্বারা খবর দেওয়া শুদ্ধ হবে। যেমন জরাবা জাইদুন আমরান, জায়েদ আমারকে, তুমি বললা আমরুন মাদরুবুন, আমর প্রহারকৃত।
তাহলে আগের কথা আর এখন কথা এক না ভিন্ন? ওখানেও জায়েদের ব্যবহার করছে আর আমরার মাদ্রুবের মধ্যে কি আছে? একই কথা, জায়েদ ব্যবহার হইতেছে, মানে কি ব্যবহার কারে করছে? ওই আমারকে ব্যবহার করছে, আমার ব্যবহারকৃত। তাহলে ওই মাফুলে বিহিটাকে মাদরুবুন দ্বারা কি ব্যক্ত করা শুদ্ধ হবে। যদি শুদ্ধ হয় তাহলে এটাকে মাফুলে বিহি হইব। মাদরুবুন বলতে মাফুলের ওজনে, মাফুলের ওজনে ইসমে মাফুল এর সিগা দ্বারা মাফুলে বিহিটাকে ব্যক্ত করা শুদ্ধ হইতে হইব। তো যাই হোক, এই গেল মাফুলে বিহি, মাফুলে বিহির সংজ্ঞা। অর্থাৎ যার উপর ফাইলের ফেলটা পতিত হবে সেই কি মাফুলে বিহি। তো ফেলটা যার উপর পতিত হবে, মাফুলটা যার উপর পতিত হবে, সেটাই কি মাফুলে বিহি। এবং এই মাফুলে বিহির ব্যাপারে বলতেছে অকাদিয়া তাকাদ্দাম আলাল ফাইল, কখনো কখনো মাফুলে বিহিকে ফাইলের উপর মোকদ্দম করা হয়, জায়েজ। নাহু যেমন কা যেমন দরাবা আমরন জাইদুন, জায়েদ আমারকে প্রহার করছে, তাহলে এখানে মাফুলে বিহি কী করছে? মোকদ্দম করছে। আবার কখনো কখনো মাফুলে বিহিকে ফাইলের উপর মোকদ্দম করা আবশ্যক হয়, আবার কখনো কখনো মোকদ্দম করা না জায়েজ হয়। যেমন তোমরা ফাইল আলোচনায় পড়ছো, যখন উবেটা যখন ইসমে মাকসুর হবে তখন কি মাফুলকে ফাইলের মোকদ্দম করা জায়েজ নাই, পড়ছো না? আবার কখনো কখনো মাফুলে বিহিকে স্বয়ং ফেলের উপর মোকদ্দম করা আবশ্যক হয়। মাফুলে বিহির আমেল কাটা, সেই স্বয়ং ফেলের উপর মোকদ্দম করা আবশ্যক হয়। সেটা কখন? যেমন বাক্যের মধ্যে এমন কিছু শব্দ আছে যেগুলো সদরুল কালামকে আবশ্যক করে, বাক্যের শুরুতে আসা। যেমন ইস্তেফামের ইসমে ইস্তেফাম মা মান, এরপরে ইসমে শর্ত আইয়ুন মান, মান ইসমে শর্ত হিসেবে করা না? এগুলো যদি আসে তাহলে সেগুলো যদি বাক্যের মধ্যে মাফুলে বিহি হয়, এগুলো বাক্যের মধ্যে আসলে মাফুলে বিহি অবস্থায়ও কি হয়? এগুলো মোকদ্দম হয়, এগুলো তার ফেলের উপর মোকদ্দম হয়। যেমন প্রশ্ন করছ মান কবালতা, অথবা মান আদরিবু, আমি কাকে প্রহার করো, তাহলে আদরিবু মান, আমি কাকে প্রহার, তাহলে আমার প্রহারটা কার উপর পড়বে? মানটা মাফুল না? তাহলে এখানে প্রশ্ন ইস্তেফাম, যেটা যদি ইস্তেফাম বাক্যের কথা আছে শুরুতে আসে না শেষে আসে? প্রশ্নবোধক, এটা বাক্যের শুরুতে আসে। বাংলাতে আবশ্যক না, আরবি এবং ইংরেজিতে। কোন ক্ষেত্রে? আরবি এবং ইংরেজির কাওয়ায়েদ প্রায় মিল আছে, বহু ক্ষেত্রে আরবি ইংরেজির কাওয়ায়েদ মিল। যারা ইংরেজি পারে তাদের জন্য আরবি সহজ, আর যারা আরবি পারে তাদের জন্য ইংরেজি সহজ। ইংরেজি তোমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের ঘটনাবলী পড়ছো, সেখানে দেখবো লেখা আছে যে প্রথমে কি আসবে? যেমন এম আই রাইট, আমি কি সঠিক না? আবার হোয়াট ইজ দিস, প্রশ্নবোধকের ক্ষেত্রে কি আসবে? প্রশ্নবোধক এগুলো আগে আসে। ঠিক আরবি তো যদি প্রশ্ন করতে তাহলে আগে কি করতে হবে? প্রশ্নবোধক চিহ্ন আসবে। মা হাজা, মানাংটা, এরকম মা হিয়া, প্রশ্নবোধক কয়টা? তিনটা না? আমা হাল, হাল হুয়া জাইদুন, না বলো জাইদুন হুয়া হাল, এগুলো কি সদরুল কালামকে আবশ্যক করে। সদরুল কালাম মানে কি? বাক্যের শুরুতে আসা। তো এরকম যেগুলো বাক্যের শুরুতে আসা আবশ্যক করে, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে এগুলো যখন মাফুলে বিহি হয় তখনও কি? তখন মাফুলে বিহিকে স্বয়ং ফেলের উপর মোকদ্দম করে কি আবশ্যক। স্বাভাবিক ফাইলের উপর মোকদ্দম করা জায়েজ, কিন্তু এই সময় স্বয়ং ফেলের উপর মোকদ্দম করা কি আবশ্যক। আবার
আরও কিছু স্থান আছে, যেমন যদি এই মাফুলে বিহিটা জমিরে মুনফাসিল হয়, মাফুলে বিহিটা যদি জমিরে মুনফাসিল হয় এবং সেই মাফুলে বিহিটা জমিরে মুনফাসিল হওয়ার পরে সেই মাফুলে বিহির আমেল থেকে যদি তাকে যদি পরে নেওয়া হয়, তার আমেল থেকে যদি তাকে পরে নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই জমিরটাকে সেই আমেলের সাথে বা সেই ফেলের সাথে মিলিয়ে দেওয়া আবশ্যক। যেমন আইয়ুহাল আহরারু ইয়াকুম নুখাতিবু, আইয়ুহাল আহরারু ইয়াকুম নুখাতিবু। এই যে নুখাতিবু মূলত ছিল নুখাতিবুকুম, আমি তোমাদেরকে খেতাব করে তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, এই দাসরা, এই গোলামরা, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি। এখানে এই যে ইয়াকুম জমিটা মুনফাসিল হয়েছে, তখন এটাকে ফেলের সাথে মিলিয়ে ফেলের তার আমেলের পূর্বে নিয়ে আসছে। এরকম 3 নাম্বার, যখন আম্মা শর্তের জন্য ব্যবহার হয়। কিসের জন্য? সবসময়, আবার কখনো কখনো আম্মা যখন শর্তের জন্য ব্যবহার হয়, তখন সেই আম্মার শর্তিয়ার পরে যখন ফায়ে জাজাইয়া আসে, আম্মা শর্তিয়ার পরে যখন ফায়ে জাজাইয়া আসে, সেই ফায়ে জাজাইয়ার সাথে যদি মাফুলে বিহির ফেলটা মিলিত হয়, আম্মায় শর্তিয়ার পরে জাজা থাকবো না, জাজা পড়বে, কি আসবে? ফা আসবে। সেই ফায়ে জাজাইয়াটা যদি ওই মাফুলে বিহির ফেলের সাথে মিলিত হয়, তাহলে সেই ক্ষেত্রে মাফুলে বিহিটা ফেলের পূর্বে আসে। উদাহরণ দেখো, তাই বুঝবা। যেমন ফা আম্মাল ইয়াতিমা ফালা তাকহার, এই যে ফালা তাকহার, ফা আম্মাল ইয়াতিম অথবা ইয়াতিম ফালা তাকহার, তাদেরকে তোমরা ধমক দিও না, তাদেরকে তোমরা মানে কর্কশ ভাষা বলে না, কঠোর করে না, তাদেরকে ধাক্কা দিয়ে ফালিয়ে দিও না, এরকম। তাহলে মূল ছিল ফালা তাকহারিল ইয়াতিমা, তাহলে ইয়াতিমা কি ছিল? মাফুলে বিহি। কিন্তু যেহেতু যে ফায়ে জাজায়াটা মিলছে ফেলের সাথে, মাফুলে বিহি কোন জায়গায় চলে আসছে? আগে চলে আসছে, ফেলের আগে চলে আসছে। এরপরে রব্বাকা ফাকাব্বির, মনে ছিল ফাকাব্বির রব্বাকা, তুমি বরত্ব করো তোমার প্রভুর, বরত্ব প্রকাশ করো কার? তোমার প্রভুর। কিন্তু এখানে ওর পর একটা আম্মা উজ্জ আছে, ও আম্মা রব্বাকা ফাকাব্বির, এই ফাটা হয় যে আম্মা শর্তিয়ার জাজা হিসাবে আসছে। তাহলে সেই জাজার ফায়ার লাগে কি মিলছে? ফেলটা মিলিতেছে, এজন্য রব্বাকাটা পূর্বে চলে আসছে। তাহলে মাফুলে বিহি কখনো কখনো মোকাদ্দাম হয় ফেলের পূর্বে, আবার কখনো কখনো মোকাদ্দাম করা কি নিষেধ, ফাইলের পূর্বে মোকাদ্দাম হয়, আবার কখনো ফাইলের পূর্বে মোকাদ্দাম নিষেধ, আবার কখনো কখনো কি স্বয়ং ফেলের পূর্বে মোকাদ্দাম করা আবশ্যক। আরো অনেক বিশদ আলোচনা এদিকে আছে। এরপরে ধরেন অকদ ইউহজাফু ফেলহু, আবার কখনো কখনো মাফুলে বিহির ফেলকে হজব করা হয় লিকিয়ামি করিনাতিন, করিনা পাওয়া যাওয়ার কারণে, ইঙ্গিত পাওয়া যাওয়ার কারণে। অর্থাৎ এখানে মাফুলে বিহির ফেলটা যে কি সেটা ওই বাক্য থেকে বলার বাসনভঙ্গি থেকে কি বোঝা যাবে, সেই ক্ষেত্রে মাফুলে বিহির ফেলকে হজব করা কি আছে? তো হজব করার সুরত দুইটা, জায়েজ সুরতে হজব করা যায়, আবার ওয়াজিব সুরতে কি? জায়েজ সুরতে যেমন নাহু যেমন জাইদান, শুধু জাইদান বলা, ফি জবাবি মান, ওই ব্যক্তির জবাবে যে বলে, কলা যে বলে মান আদ্রিবু, আমি কাকে প্রহার করব, তখন বলে কি জাইদান, জায়েদকে বলে না, এটা বলা লাগে তুমি জায়েদকে প্রহার করো, প্রহার করা কি বলা লাগে? জাইদান বললেই বুঝি কি জাইদানকে জায়েদকে প্রহার করো। তুমি বলছো যে আমি কাকে সাহায্য করব, ওই নাসিরকে বা ওই আব্দুল্লাহকে, বলো না যে আব্দুল্লাহকে সাহায্য করো, সাহায্য করে কি আবার বলা লাগে? ফেল বলো, ফেল কোনটা? সাহায্য করা, এটাই তো ফেল।
ফেলটার পুনরায় উল্লেখ করা লাগে না, কারণ অটোমেটিক বুঝে কি এখানে তাকে সাহায্য করতেই বলছে। তুমি জিজ্ঞাসা করছো আমি কাকে খাওয়াবো, বলছে আব্দুল্লাহকে, তুমি কি হারে তুমি এটা বললে কি বুঝবে আব্দুল্লাহকে মারতে বলছে? তুমি যদি বলছো তোমার প্রশ্নের মধ্যে যেই কথাটা আছে সেটাই সে উত্তর দিছে, অতএব সে আমার প্রশ্নের মধ্যে যে ফেল আছে ওই ফেলটাই দালালত করে এখানে কি হুবহু ওই ফেলটাই কি আছে। অতএব এই ইঙ্গিতে এই মাফুলে বিহির ফেলকে হজব করা কি জায়েজ আছে। আবার সার স্থানে মাফুলে বিহির ফেলকে হজব করা ওয়াজিব। কয় স্থানে? ওয়া উজুবান ফি আরবাতি মাওয়াদিন, এবং সার স্থানে মাফুলে বিহির ফেলকে হজব করা ওয়াজিব। ওয়াজিব মানে আবশ্যক, মাফুলে বিহির ফেলকে হজব হবেই। আল আউয়াল, এক নম্বর স্থান হলো সেমাই। সামাই বলতে শ্রুত, অর্থাৎ এটা আরবরা এভাবে করে আসছে, কোরআন হাদিসে এভাবে আসছে, আমরাও কীভাবেই করতে হবে, এর বিপরীত কিছু করা যাবে না। অর্থাৎ এখানে কোনো নিয়ম কানুন নেই, কারণ আমরা ভাষা শিখছি তাদের কাছ থেকে, তারা যেভাবে করবে সেভাবেই। যেমন নাহু, যেমন ইমরান অনাফসাহু। ইমরান ব্যক্তিকে তার সত্তাসহ কি এটা ফেলুজ্জ আছে। আই উত্রুক ইমরান অনাফসাহু, ব্যক্তিকে তার সত্তাসহ ছেড়ে দাও, মানে ব্যক্তিকে পুরোপুরি ছেড়ে দাও, এটা উত্রুক ফেলুজ্জ আছে। তাহলে উত্রুক ইমরান অনাফসাহু, এই মাফুলে বিহির ফেল উত্রুককে কি করছে? হজব করছে, কারণ এইভাবে কি কোরআন শরীফে আসছে, বা তারা আরবরা ব্যবহার করে এরকম। কাউকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে বলে উত্রুক, এরকম বলে ইমরান আফসাহু, ইমরান ছেড়ে দাও ছেড়ে দাও, এরকম। এরপরে যেমন কোরআন শরীফে আছে ইংতাহু অংতাহু খয়রাল লাকুম, আসছে কি অংতাহু? অংতাহু মানে কি বিরুদ্ধে থাকো, খয়রাল লাকুম তোমাদের জন্য উত্তম। এখন এখানে কি উত্তম হবে বা কি এমন কিছু বোঝায় না, এজন্য এটার পূর্ণরূপ কি ইংতাহু আনিত তাসলিসে অকসুদু খয়রাল লাকুম, তোমরা তৃতীয়বাদ থেকে বেঁচে থাকো এবং তোমাদের জন্য উত্তমটাকে উদ্দেশ্য করো। এটা মূলত ইহুদিদেরকে বলছে। কাদেরকে? না না, খ্রিস্টানদেরকে। খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী। কয় খোদা? আল্লাহ তো আল্লাহ, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী নাউজুবিল্লাহ, আর ঈসা আল্লাহর পুত্র, অতএব বাপ স্ত্রী পুত্র, এরা 3 জনে 3 খোদা, নাউজুবিল্লাহ। এইরকম তারা বিশ্বাস করে, তারা এরকম বলে। আল্লাহ বলছে ইংতাহানিত আছে, এইরকম 3 খোদা মানা থেকে বিরত থাকো। অকসুদু, এবং তোমরা উদ্দেশ্য করো ওইটা যেটা খয়রাল লাকুম তোমাদের জন্য উত্তম। সেটা কোনটা? হুয়াত তাওহীদ, মানে এক আল্লাহর প্রতি বিশ্বাস করো। 3 খোদা থেকে মানা থেকে বিরত থাকো, এক আল্লাহর প্রতি বিশ্বাস করো, এটাই হলো উদ্দেশ্য, আর এটাই তোমাদের জন্য কি উত্তম। তাহলে এখানে এই যে খয়রাল লাকুম, এটা মাফুলে বিহি, এটার ফেল কোনটা? উজ্জ। উকসুদু, তোমরা উদ্দেশ্য করো খয়রাল লাকুম তোমাদের জন্য উত্তমটা। তাহলে এখানে মাফুলে বিহির এই ফেলকে কি করে হজব করা হয়েছে? তো অকসুদু খয়রাল লাকুম, আর খয়রাল লাকুম হুয়াত তাওহীদ, সেটা কোনটা? একত্ববাদের বিশ্বাস। অর্থাৎ তোমরা এটাকে একত্ববাদের বিশ্বাসকে তোমরা উদ্দেশ্য করো, এটাই তোমাদের জন্য কি উত্তম। এরপর আহলান ওয়া সাহলান, যেমন কোনো মেহমান আসলে আমরা বলি না আহলান সাহলান, এর মানে কি? কালকে আলোচনা করছিলাম একটু, এর মানে কি? মানে এখানে এগুলো মাফুলে বিহি, এগুলোর ফেল উজ্জ আছে। আহলান মানে তো পরিবার, সাহলান মানে সহজ, তাদের অর্থ হয় না। মূলত এগুলো মাফুলে বিহি, আর এগুলোর ফেল কি আছে? উজ্জ আছে। মূলত আতাইতা আহলান অতীতা, মানে তুমি তোমার পরিবারের নিকট আসছো এবং সেখানে তুমি সহজভাবে নিরাপত্তার সাথে নিশ্চিন্তে তুমি বসবাস করো, এখানে থাকো। তাহলে এরকম মাফুলে বিহির ফেলকে এই হজব করা হয়। এগুলোর জায়েজ সুরত আছে আর ওয়াজিব সুরত আছে 4টা। কয়টা? এর মধ্যে একটা হলো সামাই, আর বাকি 3টা হলো কিয়াসি। তো সামাই তো সামাই, এখানে আর কোনো নিয়ম কানুন না, এটা যেভাবে সেভাবে আমাদেরকে বলতে হবে। তবে উদ্দেশ্য কি, ব্যাখ্যা কি, সেটা আমাদেরকে মুফাসসিরদের থেকে অথবা উলামায়ে কিরামের কাছ থেকে নিতে হইব। 2 নম্বর হলো তাহজির। তাহজির থেকে সামনে আলোচনা করব। তো এখানে যতটুকু কথা, মোটামুটি শুধু মাফুলে বিহির সংজ্ঞাটা ভালো করে বুঝলেই হবে, আর বাকি হজব করা জায়েজ আছে এবং ওয়াজিব এগুলো স্মরণ রাখতে হবে, আর সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করতে হবে বুঝে।
ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকলো।